হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে এই যে জুসোনায় বেরোচ্ছে ওর পাপার সাথে, আর আমি বাসনপত্র মাজা কমপ্লিট করলাম, নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম। তো সকালবেলা উঠে আগে সবার প্রথমে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে বাসনপত্রগুলো মাজলাম, আর জুইকেও ব্রাশ করিয়ে দিয়েছি। বাবা খাওয়াচ্ছিল বিস্কিট। তো এখন আমি আবার ওকে খাওয়াবো। তো এখন আমি খাবারটা রেডি করব। খাবার হচ্ছে আম আছে, আম কাটবো, আম আর হচ্ছে দুধ আছে রাত্রিবেলাকার, দুধটা গরম করে নেবো। আর মুড়ি নিয়ে এসেছে, দুধ মুড়ি আম, সকালবেলাকার খাবার আমাদের। এদিকে ঘরের কাজকর্ম এখনো সবকিছুই আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করি খুব খুব ভালো লাগবে। তো এখন আমি আমার কাজকর্মগুলো সেরে নিই। এই যে মশারি এখনো তোলা হয়নি, ঘরের কি অবস্থা হয়ে আছে, এখনো ঝাড়ু দেওয়া হয়নি, সবে বাসনপত্রটা মাজা কমপ্লিট করেছি, আর এই যে গুছিয়ে রেখে দিলাম। তো সকাল সকালে এই দেখো, দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড়। তো এগুলো সব মেলে দিতে হবে, একটু একটু ভিজে আছে। আর হচ্ছে এদিকে ঝাড়ু দিয়ে ঘরের ভিতরটা পরিষ্কার করে নিলাম, বারান্দাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন ধরে ঘর লেপতে চাচ্ছি, কিন্তু লেপা হচ্ছে না, কেননা সিমেন্টটা শেষ হয়ে গিয়েছে। সিমেন্ট নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু সকাল সকাল খোলাই থাকে না সিমেন্টের দোকান, আর দুপুরবেলা হয়তো খোলা থাকে, কিন্তু এত গরমে দুপুরবেলাও যেতেই চায় না। দুদিন সবে সিমেন্ট দিয়ে লিপেছি, কিন্তু সিমেন্ট দিয়ে লেপার পর ভালো লাগে। তো এর জন্য মনে হয় যে লেপলে সিমেন্ট দিয়েই লেপি, মাটি দিয়ে আর না লেপি। তো চলো, বাড়ির ভিতরেই খুব সুন্দর রোদ উঠে গিয়েছে, এখন আমি এগুলো এখানে মেলতে দিই। খাবারগুলো বাইরে বের করে দিলাম, হালকা হালকা ভিজে ছিল তাই বের করে দিলাম বাড়ির ভিতরেই। আর পিছনে তো একদম খুব রোদ। তো আবার যেগুলো নতুন নতুন জামা কাপড়, রংটা জ্বলে যাবে, তাই বাড়ির ভিতরেই দিয়ে দিলাম। তো এখন আমটা কেটে নেব। তো জুয়ের জন্য একটুখানি সুজি রান্না করা হয়েছে, আর এদিকে আমি আম কেটে নিচ্ছি। আমের খোসাগুলো আগে ছড়িয়ে ছড়িয়ে বালতির মধ্যে রেখে দিচ্ছি, তারপরে এই যে কেটে কেটে আমগুলো বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। পুরো এক ঝুড়ি নিয়ে বসেছি আম, তার মধ্যে 2-3টে আছে টমেটো, আর বাকি সবগুলো কিন্তু আম। কিছু কিছু হচ্ছে বাবা নিয়ে এসেছিল কালকে, আর কয়েকটা আছে আমাদের বাড়ির গাছের। বাড়ির বলতে হচ্ছে আমার বাবার বাড়ির। আর এই বাড়িতে আমাদের এখনও আম গাছের চারা এই যে লাগিয়েছি সবে, পরের বছর হয়তো হতে পারে। তো এই যে দেখো, কাটা হয়ে গিয়েছে সব আম, আর আমগুলোর কিন্তু খুব সুন্দর মিষ্টি। তবে কেনা আমগুলোর থেকে গাছের যে আমগুলো, ওগুলোর কিন্তু দারুণ টেস্ট। তো আমাদের বাড়ির একদম সামনে এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, তো ওখানে ফুল দেখে ফুল যাচ্ছে, তো আমি এই যে নিয়ে দিলাম ফুল। এই দেখো আমার জন্য কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে ওটা, লাল লাল দেখা যায় ড্রিঙ্ক। প্রত্যেক দিন একটা একটা করে আলাদা আলাদা জিনিস নিয়ে আসে, টেস্ট করাই তোমাকে টেস্ট। ইস, এত যত্ন আমার। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো আমি স্নান করে চলে আসলাম, আর এখন বানাবো আমি সবজি। তো হচ্ছে বানাবো দুসকুশি। আর দুসকুশি তো তোমাদেরকে দেখিয়েছিলাম, দুসকুশি ঝিঙে, তারপরে হচ্ছে এই যে দুসকুশি নিয়ে নিলাম, অনেক কয়েকটা আছে। দুসকুশি ঝিঙে আর হচ্ছে শুটকি মাছ দিয়ে বানাবো। আর কি, আর ধনেপাতা আছে, তো ধনেপাতার চাটনি তো আমার প্রিয়, ধনেপাতার চাটনি বানাবোই। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। প্রচন্ড গরম পড়ছে, ডাল বানাবো, ডালে তো নেই, পিঁপড়ে ধরতেছে কালো কালো। তো চলো এখন বসে বসে আমি হচ্ছে দুসকুশিটার খোসা ছড়িয়ে নেবো, আর ঝিঙেগুলোও কেটে নেবো। সবকিছু কেটে রেডি করে তারপরে আমি সবজিটা বসিয়ে দেবো। তো গরম পড়তেছে আজকে, একদম ঘেমে লাল কাল হয়ে যাচ্ছে। এই যে সবে স্নান করে আসলাম, তাতেই দেখো কি অবস্থা। চলো, এদিকে আমার সবজিটাও কাটা হচ্ছে, আর এদিকে আমি ওর সাথে একটু কথা বলতেছি।
এই সবজিটাতে যদি আমি আলু বা বেগুন দিই তাহলে কিন্তু আলুটা খসখসে হয়ে থাকবে, তো এই কারণে আমি আলু দিলাম না, বেগুনও দিলাম না। বেগুনটা আমি ভাজা করে নেব। ঝিঙে যদি নিয়ে এসেছিলো, বেগুনও নিয়ে এসেছে। তো এই যে ঝিঙে আর দুধকুচিটা এভাবে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম গলে যাবে। আর এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি শুটকি মাছ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো চলো, এদিকে বেগুন ভাজাটা হচ্ছে, তার ফাঁকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে আমাদের যে জুইসোনা আছে, ওর আমি জিভটা কীভাবে পরিষ্কার করব সেটা না বুঝতে পারতেছি না। ব্রাশ দিয়ে করার চেষ্টা করি কিন্তু হয়ই না, মানে ও ব্রাশের সাথে সাথে জিভটা ও ভিতরে ঢুকিয়ে নেয়। ছোট বাচ্চা তো বুঝেও না, তো আমি না বুঝতে পারতেছি না। তোমরা তো অনেকেই জানো, তোমাদের অনেকের বাচ্চা আছে, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো, এদিকে আমাদের বেগুন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রেখে আমি শুটকি মাছ আর পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, ভালো করে একদম ভেজে তারপরে আমি দুধকুচিটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে শুটকি মাছের। এখানে আর অন্য কিছু দেইনি, শুধুমাত্র লবণ হলুদ দিয়েছি। তো তোমরা চাইলে এখানে জিরে বেটে দিতে পারো, কিন্তু আমি আজকে জিরে বাটা দিলাম না। তো এখানে দেখো ধনে পাতাগুলো রেডি করে নিয়েছি। এবারে আমি ধনে পাতাটা একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে বেটে নেব। ঘরটা কেমন ভিজে ভিজে হয়ে গেল জল করে করে। তো বন্ধুরা, এদিকে আমার ঝিঙের সবজিটা হচ্ছে, আর এই যে ধনে পাতাটা আমি ধুয়ে নিয়েছি চাটনি বানাবো বলে। আগে একটু ভেজে নেব কড়াইয়ে, ভেজে নিয়ে তারপর চাটনিটা বানাবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি আমাদের। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার আগে আগে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এবারে বারান্দাটায় দেখো এখানে ধনে পাতা বেছে নেওয়া হয়েছে, তারপরে সবজি টবজি কাটা হয়েছে ঘরের ভিতরে, তো অনেক কাঁচরা জমে গিয়েছে। তো ঘরটা পরিষ্কার না করলে আর খেতে ভালো লাগবে না। তো এই যে উঠোনটা ওইদিকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে খাওয়া দাওয়ার পর আমার আর ঝাড়ু দিতে না লাগে। তো অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে আমাদের মুরগিগুলো কি আছে, আর হচ্ছে আমাদের মুরগির যে বাচ্চাগুলো আছে সবকটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, মানে মারা গিয়েছে, আর দুটো বাচ্চা সবে আছে। ওই যে বললাম না, কি একটা রোগ হয়, মানে হঠাৎ করে একদম ঝিমানি ধরে ওইদিকেই নষ্ট হয়ে যায়, আর তার আগে পর্যন্ত কিন্তু একদম ভালো থাকে। তো বুঝতেই পারা যায় না যে আজকে বা কখন রোগ ধরে যাবে। যখনই রোগটা হয় তখনই শেষ হয়ে যায়। আমাদের বাজারে খোঁজ করা হয়েছে, এখানে মুরগির সেরকম কোনো ওষুধ পাওয়া যায়নি, হয়তো অন্য জায়গায় পাওয়া যেতে পারে। তো ওইদিকে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে হাত মুখ ধুয়ে আসলাম। আর এই যে ভাত দেখো আমাদের থালায় রেডি করে নিয়েছে ও, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, তারপরে দুধকুচি, ঝিঙের একটা সবজি, আর হচ্ছে ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাতে আমি পেঁয়াজ আবার খেতে বেশি পছন্দ করি, তো এর জন্য আমার জন্য আলাদাভাবে নেওয়া হয়েছে, ওর জন্য আলাদাভাবে। তো খাওয়া দাওয়ার পর আজকে আর রেস্ট করা হয়নি। বিকেলবেলাটা এই যে আমাদের ম্যাগির ললিপপ বানিয়েছে ও, তো আমি আর কি ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম, তাই দুজনেরই রেস্ট হয়নি খাওয়া দাওয়ার পর। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে ম্যাগি ললিপপটা বানালাম, আমি বানাইনি, আজকে ও বানিয়েছে ওর ম্যাগি ললিপপ। তো হঠাৎ করে বিকেলবেলা ও বলতেছে যে আজকে ম্যাগি ললিপপ বানিয়ে খাওয়াই, তো ম্যাগি ললিপপ বানালো। আর আমাদের ইউটি লাইভ চ্যানেলের জন্য, আমাদের ইউটি লাইভ চ্যানেলে দেওয়া আছে ভিডিওটার লিংক, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও যদি কেউ দেখতে চাও ম্যাগি ললিপপ কিভাবে বানায়। তো খুব টেস্টি লেগেছে, দারুণ লেগেছে। তোমরা যদি দেখো আর একবার ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো চলো, এই দেখো বানানোর পর খেলাম, খেয়ে এই যে সবে ভিডিওটা এডিট করে আপলোড হয়ে গেল। আর এখন এই দিকটা একদম অগোছালো হয়ে আছে, এদিকে কি অবস্থা করে রেখে দিয়েছে আমার রান্নাঘরে। তো এখন আমি এটা গুছিয়ে নেবো, পরিষ্কার করবো। তার মধ্যে এখনো ওর ভিডিওর পিছনে মানে এডিট করতে, আপলোড করতে, এদিকে আমার জামা কাপড় এখনো বাইরেই রয়ে গিয়েছে। আগে এই দিকটা গুছিয়ে তারপরে জামা কাপড়টা নিয়ে আসবো। এই দেখো 3টে ললিপপ বানাতে আমার রান্নাঘরের কি অবস্থা করে রেখে দিয়েছে। একটা বাটি ভালো অবস্থায় রাখিনি, সব কটা বাটি একদম মাখিয়ে রেখে দিয়েছে।
তার মধ্যে জুই গ্লাসগুলো সব মাখিয়েছে। তো এগুলো আর রাত্রিবেলা কি মাজতে ভালো লাগে, অন্ধকার কলের পাড়টা আমাদের। তো সব এই গামলাটার মধ্যে জমিয়ে রেখে দিলাম, কালকে সকালবেলা মেজে নেব। তো আগে এগুলো পরিষ্কার করে তারপরে দুধ গরম করব, গরম করে জুইকে খাওয়াবো আর জুইকে একটু মুখে মুখে পড়াবো। তারপরে আমরা রাত্রিবেলাকার খাওয়া দাওয়া করবো। আর রাত্রিবেলা তো কোনো রান্নাবান্না করতে হবে না, কেননা দুপুরবেলাকারে ভাত সবজি সব কিছুই আছে। ভাবতেছি কালকে একবার গ্যাস ওভেনটাকে একদম ভালো করে ব্রাশ করে নিতে হবে। মাঝে মাঝে সাইডগুলো না মুছাই যায় না, তো ওগুলোর মধ্যে নোংরা জমে জমে থাকে, এর জন্য ব্রাশ করে তাহলে ভালোভাবে উঠে যায় নোংরাগুলো। তো চলো এই জায়গাটা আমি পরিষ্কার করে একদম গুছিয়ে গেছিয়ে রেখে দিলাম। আর এবারে আমি যাব হচ্ছে জামা কাপড় তুলতে। আজকে জামা কাপড়গুলো আর আমার আজকে গুছিয়ে রাখা হবে না, এগুলো কালকে গুছাতে হবে। আজকে সবগুলো নিয়ে গিয়ে চেয়ারের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, এই দেখো, ওকে কয়েকদিন ধরে বলতেছিলাম আমি যে মিল ঘর থেকে কাঠের গুঁড়ো নিয়ে আসতে। তো এই যে আজকে নিয়ে এসেছে, এগুলো আমি মুরগির খাঁচায় দিয়ে দেবো। এতক্ষণ সময় হয়ে ওঠেনি, অন্য কাজ করতেছিলাম। জামা কাপড় নিয়ে এসে যে চেয়ারের মধ্যে রেখে দিলাম। আজকে আর ভাঁজ করবো না, কালকে ভাঁজ করবো। আর জুইকেও পড়াতে হবে, একটুখানি দুধ গরম করতে হবে, দুধ গরম করে ওকে খাওয়াবো আমি। তো এই যে কাঠের গুঁড়োগুলো চলো এখন দিয়ে নেই, দিয়ে তাড়াতাড়ি করে দুধটা গরম করি। আর কিছু হ্যাঁ, সবার প্রথমে উপরেরটাতে দিই। দাঁড়া দাঁড়া, ভয় নাই, আমি এসে লাইট এসে। তো একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে ছাই দিলে নাকি তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো ছাই আর এত কোথায় পাবো, মানে আমরা তো উনুনে রান্না করি না, গ্যাসেই বেশিরভাগ সময়টা রান্না করি। তো সেই কারণে আর কি কাঠের গুঁড়ো দেওয়া। আর কাঠের গুঁড়ো দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়, আর নোংরাও হয় না এত তাড়াতাড়ি। শুধু উপরে উপরে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলেই ব্যাস, আর একটু গন্ধ নেই। যদি সারাটা দুপুর এখানে রাখা হতো মুরগিগুলোকে, তাহলে হয়তো গন্ধ বেরিয়ে যেত, কিন্তু সারাটা দুপুর তো থাকে না, শুধু রাতের সময়টুকু। তবু এই কাঠের গুঁড়ো দিয়ে রাখি, তাহলে পরিষ্কার করতে সুবিধা হয় আমার সকালবেলা। আর সারাটা দুপুর তো বাইরেই খায়। প্রথম তো কয়েকদিন বন্দি করে রেখেছিলাম, মানে খাঁচাটার ভিতরে দরজা লাগিয়ে। কিন্তু তারপর দেখি যে এত কি খাওয়াবো, মানে ধান খাওয়াতে হয়, কিন্তু ধান তো আমাদের নেই, তাহলে কিনতে হয় এখন ধান। তো সেই কারণে আর কি ছেড়ে দেওয়াই থাকে। মাঝে মধ্যে ভাত দেই, চাল দেই, মুড়ি দেই, বিস্কিটও দেই মাঝে মধ্যে। তো চলো দুটো খাঁচাতেই আমি ভালোভাবে কাঠের গুঁড়োগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আর কাঠের গুঁড়োগুলো এক সাইড করে রেখে দিলাম, আবার প্রয়োজন পড়বে কিছুদিন পর। তো এখন দরজার খাঁচাটা বন্ধ করে দিয়ে এই যে হাত মুখ ধুয়ে আবার এসে জুইয়ের জন্য দুধটা গরম করতেছি। কারেন্ট নেই, অন্ধকার দেখা যাচ্ছে তাই। আর আমাদের জানালাটার অবস্থা দেখতে পাচ্ছ কীরকম হয়ে গিয়েছে, মানে বেশি সুন্দর করতে চেয়েছি, একদম খারাপ হয়ে গিয়েছে। নীল রঙের উপরে লাল রং করতে চেয়েছি, তো একদম কালো হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম পরে একটা সবুজ রঙের কৌটো নিয়ে এসে জানালাটায় করে দেবো, কিন্তু আর হয়ে ওঠেনি। সন্ধ্যাবেলায় একবার গরম করে রেখে দেই, তারপরে রাত্রিবেলা ঘুমানোর আগে আর একবার গরম করতে হয়, না হলে দুধটা ফেটে যায় তারপরের দিন সকালবেলা। তুমি বানাইছো না, এইজন্য এরকম রান্নাঘরের অবস্থা, সব মাখাইছি। আমি এখন পড়াশোনা করতেছি, আমি তাতে দুষ্টাম করতেছি। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করা হয়নি, কেননা বারবার কারেন্ট যাচ্ছিল, তার মধ্যে গরমে এতটা খারাপ অবস্থা, আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। সবাই বুঝো হয়তো, কেননা সবার ওইদিকেই গরম আর সবারই ওই একই অবস্থা। কিন্তু আমাদের ঘরটা একটু গরম বেশি, কেননা উপরে কোনো গাছ নেই। আবার পিছনের দিকে খুব সুন্দর ঠান্ডা, কিন্তু পিছনে আর কতক্ষণ বসে থাকবো, কাজ তো ঘরের মধ্যেই করতে হবে। আমাদের সব কাজ ঘরের মধ্যেই, রান্না, খাওয়া, থাকা, বিছানা গোছানো গুছিয়ে এগুলো সব, মানে ভিডিও শ্যুট করা বেশিরভাগ সময় ঘরের মধ্যেই হয়। তো বাইরে বসে থাকলে তো আর চলবে না হাওয়া খেতে খেতে। তো জানি না গরমে কার কি অবস্থা, কিন্তু আমাদের একদম অবস্থা পুরো খারাপ, ঘেমে টেমে শেষ, মানে শ্বাস নিতেও পুরো কষ্ট হয়ে যায় গরমের মধ্যে। আর বিশেষ করে যার শ্বাসকষ্ট থাকে তার তো খুব অসুবিধা হয়। হাওয়া যে এত গরম, ফ্যানটা চালু করলে আবার নিঃশ্বাস নিতেও একটু অসুবিধা হয়। ফ্যানের হাওয়াটা একদম এতটা স্পিডে এসে লাগে। তো
ওই স্ট্যান্ড ফ্যান বলো আর টেবিল ফ্যান বলো, যেখানে গরম সেখানে ফ্যানের হাওয়াও গরমই লাগবে। আমাদের ঘরটাই হচ্ছে গরম, ফ্যানের হাওয়া গরমই লাগবে। এই ফ্যানটারও হাওয়া আছে প্রচুর, কিন্তু হাওয়াটা হচ্ছে গরম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। এই গরমে সবাই অনেক অনেক ভালো থাকো, আর বেশি বেশি করে শরবত বানিয়ে বানিয়ে খাও, লেবুর শরবত। আজকে তুমি বানাবা লেবুর শরবত? লেবু পারবে, আমি বানাবো, ঠিক আছে? আজকে আমরা খাবো লেবুর শরবত। এতটা গরম লাগতেছে, আর থাকা যাচ্ছে না। তো চলো, টাটা বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।